সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। সামাজিকতার ভয়, লজ্জা সব কিছুই ছিল আমার। তারপরেও আমার মেয়ের ভালোর জন্য সব কিছু ছেড়ে চলে এলাম। মা কেমন আছে? তোর মা বেশি ভালো নাই রে শিখি। কথা বলবি দিব? না থাক, পরে ফোন দিব। মার কথা মনে পড়ছে? মাকে যদি দেখতে ইচ্ছে হয় যাও, গিয়ে দেখে চলে আসো। ওর কোন বান্ধবীর নানি কখন মারা গেছে, কোথায় দাফন হয়েছে জিজ্ঞেস করো, সব বলে দেবে। অথচ নিজের বোন কোথায় গেছে, কখন গেছে সে জানে না। কেন? মেজাজ খুব খারাপ। কিন্তু কি হয়েছে? ভাইজান বকা দিছে। হঠাৎ ভাইজান বকা দিল? পৃথিবীর সব বড় ভাইরে তো ছোট ভাইদের বকা দেয়, তাই যে দিচ্ছে। আপনি কিরাম আছেন? আমি ভালো আছি। জহির কোথায়? জি আব্বা, ভাইজান আছে না? আছে মানে নেই। কি বললো শিখি? কি আর কবি, একটা কথাই বারবার করে দিছিল, বলে মার উপরে খেয়াল রাখিস। আর আমি বললাম ঠিক আছে। চাচুকে কোথায় পাওয়া যাবে? আমার যেটা মনে হয় এই সময় তোমার চাচু তার বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারে। চল আজকে আমরা একটা কাজ করি, আমি তুমি আর শিপ্রে মিলে বাইরে কত লাঞ্চ করি। বাইরে? হ্যাঁ। কেন, আজকে কি বিশেষ কোনো দিন? বিশেষ কোনো দিন হতে হবে কেন? তোমার আমার জন্য তো প্রতিদিন বিশেষ দিন। কি ব্যাপার শালা, তুমি রেডি হওনি? রেডি হয়ে কোনো লাভ নেই, শিপ্রু যাবে না। যাবে না মানে? তুমি বলনি যে একসাথে আমরা লাঞ্চে বাইরে যাবো? বলেছি। হ্যাঁ। শিপ্রু বললো দোতলার ভাড়াটিয়াদের সঙ্গে সে বাইরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রবলেম নেই। তাহলে একটু লাঞ্চ রেডি করো, খেতে তো হবে নাকি? আমাদের মেয়ে চলে গেছে, কিছুদিন পর দেখা যাবে ছেলেও চলে যাচ্ছে। দোষটা মনে হয় আমারই। আমি ঠিক মতন ছেলে মেয়েকে ভালোবাসা, আদর, মমতা কিছুই দিতে পারি না। তোমার প্রবলেম কি জানো? তুমি কোনো একটা ইস্যুকে এত বেশি লম্বা করে ভাবো, এখন বাকিটুক করো, কান্নাকাটি করো, ফুল কোর্স কমপ্লিট হয়ে যাবে। এখন আর আমি কাঁদি না। হ্যাঁ, না কাঁদলেই ভালো। তুমি এক কাজ করো, যাও এখন রান্না করো। রান্না করার মুড নাই। আচ্ছা ফাইন, মন নাই, তাহলে আমি তোমার জন্য কিছু খাওয়া নেই বাইরে থেকে, সবাই মিলে খাবো। কি পছন্দ করো তুমি? মোরগ পোলাও, কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি সব আনো। ঠিক আছে, তাহলে আমি কাচ্চি বিরিয়ানি না মোরগ পোলাও বানাই, হ্যাঁ, বিবিসিকে দিয়ে। ওকে, রিল্যাক্স। ব্যাপারটা চাকরির বিজ্ঞাপন আছে, আপনার ভাতিজা ওটা দিয়ে গেছে। ছোট্ট একটা বাচ্চা চাকরি নিয়ে টেনশন করছে, অথচ আপনি নির্বিকার। আমি নির্বিকার না, চাকরি এবং কিছু করার জন্য চেষ্টা করতেছি। কতদিন দেখবেন আর বলেন, কতদিন দেখবেন? এসব বিজ্ঞাপন বেশিরভাগই ভুয়া। আসলে চাকরির নিলে আর উল্টো টাকা চায়, বিভিন্ন ধরনের ট্রাফে ফেলে। আর চাকরি মামার টাকা ছাড়া আসলে হয় না। আমি মামা টাকা ছাড়া কিছু হয় না, এগুলি অপদার্থদের কথা। জীবনে সব কিছু মামাকে ধরে হয়। ম্যাক্সিমামই। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছিলেন মামাকে ধরে। ও নিয়ে তার জীবনের নিশ্চিত এখন প্রথম থেকে মামার জড়িয়ে গেছে। আমার কথা না শুনলেন কোনো অসুবিধা নেই, ছোট বাচ্চাটির কথা শুনুন, তার কাছ থেকে এই বয়সে শিক্ষা নেই, নির্লজ্জের মতো। কিছু যে শুনতে হবে, ছোট বাচ্চা বলেই এই চাকরি ইন্টারভিউর জন্য এটা নিয়ে আসছে। বড় হলে আর জীবন আসবে না।
হ্যালো, কেমন আছো? আমি মাজার বলছি। বুঝতে পারছি। কি চাও? কিচ্ছু না। তাহলে? তুমি কেমন আছো জানতে ইচ্ছে হলো আর কি। আমি ভালোই আছি। তোমার কি ধারণা যে আমার খুব খারাপ থাকার কথা? মেয়ে ছাড়া থাকতে কেমন লাগে এখন? হ্যাঁ, আমারও এরকম লাগতো। শোনো মাঝার, শকুনের দোয়ায় গরু মরে না। তুমি আমার মেয়েকে নিয়ে গেছো না, তুমি নিজেই আবার আমার মেয়েকে দিয়ে যাবে আমার কাছে। হ্যালো হ্যালো, তাহলে তুই ডিসিশন নিয়ে ফেলেছিস, তুই তোর আসল বাবার কাছে থাকবি। গ্রেট, ওয়াইজ ডিসিশন। আচ্ছা তুই আমার একটা কাজ করে দিবি? তুই আমার বন্ধু, তোর জন্য একটা কেন, আমি তোর জন্য সব করতে পারি। So sweet. আসলে তুই কিন্তু তুই হলেও তোর মনটা কিন্তু কিন্তু তুই না। কি করতে হবে সেটা বল। ওকে, মানে তুই আমার বাসায় যাবি, ওই বাসায় যে মা কেমন আছে সেটা জেনে আসবি, আর ওদের জন্য আমি কিছু গিফট কিনছি, এগুলা দিয়ে আসবি। কিন্তু এটা তো জহির ভাইও করতে পারে। আরে ধুর, ওকে দেওয়া হবে না, ও হচ্ছে মায়ের পক্ষের, বুঝছিস? দে না প্লিজ। উফ, আমি ওইখানে গেলেই তো জহির ভাইয়ের সাথে দেখা হবে, তারপর আমার কি কি জানি বলবে। আচ্ছা কিচ্ছু বলবে না, আমি ফোন করে বলে দিব যেন কিছু না বলে, প্লিজ। আর ওই লোকটা তো একটা আতঙ্ক। আচ্ছা তুই না এক্ষুনি বললি যে তুই আমার জন্য 1000টা কাজ করতে পারবি, সিম্পল একটা কাজ করে দে না। বসি, বসতে পারি? এক্সকিউজ মি, বসেন। কেমন আছেন? ভালো। কি কাজ করছেন এখন? তুই নাস্তা করছি। আপনি কি আমাকে অ্যাভয়েড করছেন? আপনাকে জিজ্ঞেস করলাম কি কাজ করছেন, সেটার উত্তর কি নাস্তা করছেন? না, এখন তো নাস্তাই করতেছি। আপনি বলেন যে কী করছেন, আমি বললাম যে নাস্তা করছি, এই তো। হোয়াট ইজ ইউর প্রফেশন? একই কথা কতবার বলবো? একই প্রশ্ন বারবার এজন্য করছি, আমার জানতে ইচ্ছে করছে আপনি উত্তরটা দেবেন কিনা, আপনি কিছু করবেন কিনা। আপনি যেভাবে আমাকে চেনা করতেছেন, আমার মনে হয় যে আমার দ্বারা এই জীবনে কোনোদিন ভালো কাজ হয় নাই, সাকসেসফুলি কোনো কাজ হয় নাই। কোনটা পজিটিভ কাজ? ঘুমানো, খাওয়া, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দেওয়া, এগুলো কি পজিটিভ কাজ? যে আপনার জীবনে কি কোনোদিন ব্যর্থতা আসে নাই? ফেইলিওর তো হতেই পারি। মানুষ যে কাজ করে সে সফল হতে পারে, সে ব্যর্থ হতে পারে। প্রত্যেকটি কাজে সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে। আমার আপনার কাছে চাওয়া হচ্ছে যে আপনি কাজ করেন, কাজ করে আপনি ব্যর্থ হন, কাজ করে আপনি সফল হন, সেটা তো পরের কথা। আর আমার জীবনের ব্যর্থতা কোনটা বলেন? আপনি যে শেয়ার ব্যবসায় যে লস করলেন, এটা তো আপনি ব্যর্থতা নয়। আপনি লস করলেন কেন? আপনি তো সব জানেন, সব কিছু বোঝেন। শেয়ার ব্যবসায় আমি লস করেছি, আমার দোষ কি বলেন? তা আমিও তো চেষ্টা করে যাচ্ছি, আমি ব্যর্থ হচ্ছি, তা আমার তো দোষ না। আপনি কি চেষ্টা করছেন? আপনি কি চেষ্টা করছেন সেটা আমাকে বুঝান। যে আজকে আমি এই চেষ্টা করলাম, কালকে আমি এই চেষ্টা করেছিলাম, বলেন আপনি কি চেষ্টা করছেন? আচ্ছা, আমি কি এখন খাবো না চলে যাব? অবশ্যই খাবেন। বছরের পর বছর যখন খাচ্ছেন, আমার রসুলে আল্লাহ পাক আপনাকে খাওয়াচ্ছে, কেন খাবেন না? অবশ্যই খাবেন। আচ্ছা, আমি বুঝি না এটা কোন ধরনের বর্বরতা, কোন ধরনের ইয়া। আপনি সব সময় আমার খাওয়ার সময় সেই ধরনের কথা বলেন। মানুষের খাওয়ার সময় এই ধরনের নেগলেক্ট করা আমি পৃথিবীর কোন জায়গা দেখি না। এটা কোনো সভ্যতা ভব্যতা বলে লাগবে না, খাবো না আমি। ইডিয়ট।
সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমি শিখির ফ্রেন্ড, একই ইউনিভার্সিটিতে পড়ি আমরা। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন প্লিজ। আঙ্কেল শিখি এটা আপনাদের জন্য দিয়েছে। শিখিয়ে দিয়েছে এটা? জি। আচ্ছা, থ্যাংক ইউ। বসো প্লিজ, বসো। হ্যাঁ প্লিজ। তোমার শরীর করো কি শালা, তোর জ্বর কেমন এখন? এই যে শিখি পাঠাচ্ছে। তোমার মেয়ে তোমার জন্য পাঠিয়েছে, আমার দেখা কি আছে? শাড়ি তোমার জন্য, দেখো। আমি সুমনের সঙ্গে একটু কথা বলে আসি। দোলনা একা একা দুলতে পারে না, তাকে দোলাতে হয়। অনেক জ্বর। তাই নাকি আন্টি? এই তো ওষুধ টষুধ খেয়েছেন তো? খাচ্ছি বাবা। তুমি কেমন আছো? জি আন্টি, আমি ভালো আছি। শিখি ক্লাসে যায় ঠিক মতন? হ্যাঁ, এখন মোটামুটি রেগুলার ক্লাসে যায়। কেমন আছে ও? ভালোই তো মনে হয়। আমার কথা কিছু বলে টলে? ওর সাথে কথা বলতে গেলে সারাক্ষণ খালি আপনার কথাই বলে। শিখিকে বলো আমি ওর শাড়ি পেয়ে খুব খুশি হয়েছি। জি আন্টি, অবশ্যই বলবো। বাবা তুমি চা নাস্তা কিছু খাও, হ্যাঁ আমি দিতে বলি। না আন্টি, আজকে কিছু খাবো না, অন্য আরেকদিন এসে খেয়ে যাবেন। আচ্ছা তুমি প্রতিদিনই এসে চলে যাও কেন? আন্টি আসলে আজকে আমার একটা কাজ আছে, আজকে যাই। আচ্ছা ঠিক আছে, আরেকদিন এসো। চল। ভাইয়া আমার নাম হরিণ, আমি সুমন। মন থাকে না কইছস? কাকে কি বলবো? শিখির বাবা আমারে, তুই যে শিখিরে ভালোবাসস, বিয়া করতে চাস, কইছস? আমি তো এটা বলতে আসি নাই। আমি কই দেবো? আপনি কেন বলবেন? তুই কবি? আমি কেন বলবো? তাইলে কি কালা চোরাই কইব? না কইলে বিয়া করবা কেমনে তুমি? শুনেন, আপনি যেটা ভাবতেছেন বিষয়টা আসলে সেরকম না। বিষয়টা কিরকম? শিখিরে তোর বড় বোন মনে হয়? আরে বড় বোন কেন মনে করব? কি মনে হয়? আমি শিখির সাথে একই ইউনিভার্সিটিতে পড়ি, ওই আমার বন্ধু, ক্লাসমেট, দ্যাটস ইট। চাপা মারবি না, জুতা খুলে মারবো। তুই যখন শিখির দিকে তাকাস তখন তোর চেহারা একটা দরখাস্ত বাইসা ওঠে। দরখাস্ত মানে? শিখিরে তুই একটা দরখাস্ত লিখছস, ওই দরখাস্তটা তোর চেহারায় দেখা যায়। অনুগ্রহপূর্বক আমার ভালোবাসায় সাড়া দাও। আমি তো আপনাকে বললামই ভাই, আপনি যেরকম ভাবতেছেন বিষয়টা সেরকম না। আমার কাজ আছে ভাই, আমি যাই। যা শোন, আরসোস কি চালবো? ওই যে নেশা ভাঙ করতি না, ড্রাগ। আমি নেশা কেন করতে যাব? আমি কখন এগুলো করি না, প্লিজ আমার এগুলো বলবেন না। তাহলে ধরে ভালা। কেন? শিখি নেশা খুব পছন্দ করে তোর। ভাইয়া প্লিজ আমি যাই তো। তাই তোকে যে কাজ দিছিলাম করছিস, জিনিসগুলো দিয়ে আসিস বাসায়? হ্যাঁ দিছি, কিন্তু আমি জানি তো তুই কিন্তু তারপর আবার কিন্তু কি? শোন,
আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে, আমার সাথে কোনো রকম ফাইজলামি করবে না। কেন কি হইছে? আমি আন্টির কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে নিচে নামলাম, তখনই জহির ভাই। জহির ভাই কি হয়েছে, কি করছে? কি আর হবে? আচ্ছা সেটাই তো, কি কি করছে সেটা বলতে হবে তোমাকে না? আচ্ছা বলতো, আমাকে দেখতে কি নেশাখোর মনে হয়? নেশাখোর না, কখনোই না। কেন? জহির ভাই আমাকে ধরে বলতেছে আমি নাকি নেশা করি। জহিরই কথা বলছে? আমার মেজাজ এখন খুব খারাপ আছে, আমি পরে কথা বলছি, রাখলাম। আচ্ছা শোন, শোনো, তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে। সিরিয়াস? তুমি তো সবসময় সিরিয়াসই বলো, বলো। শোনো, আমি ফান করছি না, আমার সিরিয়াসলি তোমার সাথে কথা আছে। সিরিয়াস, ভেরি সিরিয়াস। ওকে, আই এম অলসো সিরিয়াস, বলো। তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না তুমি সিরিয়াস। আমি সিরিয়াস, বলো কি ঘটনা কি? তুমি কি জানো আমার অন্য ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে? তাই নাকি? হ্যাঁ। তাহলে বিয়ে করে ফেলো। মানে? না, বাবা মা তোমার ভালোর জন্য অন্য ছেলের সাথে বিয়ে দিতে চায়, আমার মনে হয় বাবা মার অবাধ্য হওয়া ঠিক না, বিয়ে করে ফেলো। তাহলে তোমার সাথে যে আমার এতদিনের সম্পর্ক, এটা কি কোনো মানে নেই? না, কি সম্পর্ক তো হতেই পারে, একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হতে পারে, বন্ধুত্ব হতে পারে, হয়তো বা প্রেমও হতে পারে, কিন্তু এটা সবসময় যে পরিণতির দিকে যাবে বা এটি একটা গুড। আর আমি তো বেকার, তো আমাকে তো তোমার বাবা মা মেনে নেবে না। তো যখন তুমি বুঝতে পারছো যে তুমি বেকার, তো তুমি বেকার থেকে আকার হতে পারো না? হ্যাঁ, আকার হওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, বাট আমার মনে হয় যে সবারই দ্বারা সব কিছু সম্ভব না। আমার পক্ষে তথাকথিত আকার হওয়া সম্ভব না। ইম্পসিবল। সম্ভব না মানে কি? তাহলে তুমি বলতে চাচ্ছ যে আমি বিয়ে করে ফেলবো? করে ফেলো, আর কি করা। আচ্ছা ঠিক আছে। তুমি চিন্তা করছো? চিন্তা করছি বাসাটা ছেড়ে দেবো। কেন? শিপ্লুর প্রতি যেভাবে মায়া বাড়ছে, আর কিছুদিন এই বাসায় থাকলে হয়তো কোনোদিনও ছেড়ে যেতে ইচ্ছে করবে না। সেটা কি সম্ভব বলো? খুবই খারাপ লাগছে। হ্যাঁ বাবা, তোমার মন খারাপ? আচ্ছা কেন বাবা, কেন জিজ্ঞেস করছো কথা? আপু যে তোমার জন্য গিফট পাঠিয়ে নি, সেজন্য। টেনশন করো না বাবা, আপু মনে দিতে ভুলে গেছে, আরেকদিন দেখালে দিয়ে দিবে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আপু নিশ্চয়ই কিনেছে, ভুলে গিয়েছে আমার পাঠানোর জন্য, তাই না? জানো বাবা, শিখে আপু না খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের বাসায়। সত্যি? হ্যাঁ, তোমার অনেক মজা হবে না? হ্যাঁ। কি করছিলাম বাবা? এই তো এক্সামে পড়া পড়ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, যাও পড়ো। হ্যাঁ, হ্যালো। আই, তুমি সুমনকে কি বলছো? ও, তুমি হরি সুমনের কথা বলতেছো? তো তুমি কি এখন হরিকে নিয়ে কথা বলার জন্য আমার ফোন দিছো? আরে না, এমনি ফোন দিছি।